তোমরা মেয়েরা তো তোমরা তো আমাদের মতো তো বেশি ঘোরাফেরা করো না, তাই না? বাসার সাথে কি করো? এই তো তোমরা পুরো আমরা তো করি, তাই না? আমাদের যদি এত কিছু করার পরে যদি আমরা এত কাজ করার পরে যদি সময় দিতে পারি, তোমরা কেন পারবা না পড়াশোনার জন্য? বলো। সময় পাই করি না, করি না? তো কি সময়টা কিভাবে করবো? পড়া খুঁজেই পাই না, কি করবো? ওরা খুঁজে বলা মানে সবচেয়ে প্রবলেমটা কি জানো? তোমাদের প্রবলেমটা হচ্ছে তোমরা স্বপ্ন দেখো না। তোমরা স্বপ্ন দেখো না। দেখো, আমি যেখানে পড়াশোনা করি, শেষ। আমার কিন্তু আমার সঙ্গে কিন্তু আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন বিভিন্ন অভিযোগ দেয় আমি এখানে করি। বাট এখানে কিন্তু অনেকেই মানে হতাশাগ্রস্ত থাকে এমন একটা জায়গা থেকে। বাট আমি থাকার পরেও আমি কিন্তু সবসময় স্বপ্নটা অনেক বড় দেখি। আমি তারপর স্বপ্ন দেখি আমি একদিন রিসার্চ ক্যাডার হবো, আমি একদিন অনেক বড় গাড়িতে চলবো। আমি স্বপ্ন দেখি। আমাদের মধ্যে ছেলেদের আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মানে পড়াশোনা করি, মেয়েরা একদম মানে খুবই কম পাতে দেয়। আর বন্ধুরা মাঝে মধ্যে বলে যে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি মেয়েরা পাতে দেবে কিনা, এরকম মানে আসলেই বলে। আমি তারপর স্বপ্ন দেখি যে আমি একদিন অনেক বড় অফিসার হবো, আমি একদিন অনেক ভালো একটা মেয়েকে বা উচ্চ বংশী এরকম ফ্যামিলিতে একটা মেয়েকে। তো আমি যদি এরকম একটা জায়গা থেকে যদি এত বড় স্বপ্ন দেখতে পারি, আমি যদি কষ্ট পরিশ্রম করতে পারি, তোমরা কেন পারবে? তোমাদের তো কিছু হয়নি। তোমাদের আর কত সময় আছে? ফার্স্ট ইয়ার তোমাদের কয় মাস চলে গেল বলতো? কত? 2 মাস মাত্র। 2 মাস তোমাদের হচ্ছে চলে গেছে। এই যে তোমরা হঠাৎ আরো কত দিন তোমাদের বাকি মানে আছে, পড়ে আছে। তোমরা নিয়মিত পড়াশোনা করবে। তোমরা তোমাদের সৌভাগ্য যে ভাগ্য ভালো যে হচ্ছে তোমরা একসাথে সবগুলো পড়ার সময় পাচ্ছ, তোমাদের আর সময়টা নষ্ট হচ্ছে না। তাছাড়া যদি তোমরা আলাদা আলাদা প্রাইভেট করতা, আচ্ছা তোমরা কি আলাদা করে কখনো প্রাইভেট করছো বা এরকম এক স্যার থেকে আরেক স্যারের কাছে গেছো কখনো? এরকম বললে তোমরা আসলে বুঝতা যে মনে করো তোমরা স্যারের কাছে গেছো, যখন কাটায় কাটায় 1 ঘন্টা তোমাদের স্যাররা পড়াতো, 1 ঘন্টার মধ্যে যে প্রথমে 5-10 মিনিট স্যার একটু বাইরে থাকতো, আসতো 50 মিনিটের মধ্যে তোমাদের একটু পরে তো দুইটা তিনটা ম্যাথ করতো, হাবি জাবি দিয়ে তোমাদের বুঝাতো, কে বুঝলা বুঝুক ওটা নয়। তারপর শেষে গল্প করতে করতে সময় শেষ, চলে যাও। তোমাদের যদি এরকম যে পড়া হতো তোমরা বুঝতে যে আসলে পড়াশোনা জিনিসটা কি। বাট তোমরা এখানে আসছো, এটা তো তোমাদের সৌভাগ্য যে আমরা যেমনই হই আমরা কিন্তু সবাই কিন্তু ফ্রেন্ডলি এবং সবসময় চেষ্টা করি যে তোমরা যেন অনেক ভালো কিছু করতে পারো। বুঝতে পারছো? তো এই জিনিসটা যদি তোমরা নিতে না পারো, এটা তোমাদের ব্যর্থতা। বিশেষ করে আমি আমি তো চাই যে স্টুডেন্টরা বেশি বেশি কোয়েশ্চেন করুক, বিভিন্ন বিষয় নিয়ে আমার কাছে বুঝে নিক। তুমি আর কেন, আমি তো অন্যান্য সাবজেক্টও তো পড়াচ্ছি, তাই না? এমনি আসে বললা যে ভাই আমাকে এই টপিকটা হচ্ছে আমি আমার মিসিং হয়ে গেছে, আমাকে এই জিনিসটা বুঝে দেন। বা আমার বা ক্লাস শেষে আমারও টাইম ফ্রি আছে, তোমার সমস্যা হচ্ছে ভাই একটু ম্যাথটা একটু দেখে দাও, দেবো। তুমি এই সুযোগ তো অন্য স্যারকে যাও, তোমাকে কেউ দেবে না। তুমি এমনি স্যারকে যাও, তুমি যে বলো যে বিশেষ স্যারকে তুমি যাও, তোমাকে বলবে না। শোনো, বিষয়টা হচ্ছে যে আমাকে যে পড়তে হবে বিশেষ ক্যাডারের স্যারের কাছে বা অনেক বড় হচ্ছে, আমার সেটা বড় কথা না। আমার কথা হচ্ছে আমাকে শিখতে হবে। আমি যেখানে পড়ি বা যার কাছে কিন্তু পড়ি, তোমার আমার কাছে পড়ো বা যেখানে পড়ো, তোমার মেইন টার্গেট হচ্ছে তোমাকে শিখতে হবে। তুমি যদি বুঝতে পারো বা যদি শিখতে পারো, তাহলে তো ভাই তোমাকে একদম অক্সফোর্ড থেকে হার্ভার্ড থেকে ওনার কাছে পড়ে কোনো লাভ নেই, কিন্তু বুঝতেছো না। তো আমি যদি বিশেষ করে স্যারের চাইতে যদি ওই গ্রামের একটা মনে করো খ্যাত বা হচ্ছে ওই সাইকেল চালানো ওই স্যারের কাছে যদি আমি ভালো বুঝি, আমার কাছে ওটাই বেস্ট মনে হয়। তুমি জানো আমি বিশ্ববিদ্যালয়ে এখনো এখনো আমি হচ্ছে আমার কাছে মনে হয় যে ওই যে আমি যখন হাই স্কুলে আমার গ্রামে যখন পড়ছি, ওই গ্রামের যে সাধারণ স্যারেরা আমাকে হাতে কলমে ম্যাথ করতো, ম্যাথ না পারলে আমাকে পিটাতো বা হাতে কলমে সবকিছু শিখাতো, বুঝাইতো। আমি খুব মিস করি যে ওই স্যারগুলো যদি আমার বিশ্ববিদ্যালয় টিচার হতো। দেখো আমাদের বিশ্ববিদ্যালয় টিচাররা যারা আছে ওরা কিন্তু বিভিন্ন অনেক বড় বিশ্ববিদ্যালয় থেকে আসে, মানে গোল্ড মেডেলিস্ট, স্বর্ণ পদক প্রাপ্ত, অনেক ভালো ভালো ইউনিভার্সিটি ঢাকা রাজশাহী থেকে আসে। তারপরে ওদের ক্লাস ভালো লাগে না আমার। কিন্তু রেজাল্ট ভালো করলেই তো হবে না, বা অনেক বড় কিছু অনেক জায়গা থেকে আসে এটা বললে মানে করলে তো হবে না। বাট আমার তো আমার মতো করে লাগবে। আমি আমার ক্ষেত্রে বলছি যে আমার তো শিখতে হবে। আমি ওই স্যারের কথা বুঝতেছি না, ওই স্যারের কথা আমার ভালো লাগে না। আমার কথা কার কথা মনে পড়ে? আমার মনে পড়ে ওই যে গ্রামের যে টিচারটার কথা, যে সাইকেল নিয়ে আস্তে আস্তে আসতো, এই বুড়ো করে স্যার আমাকে কাঁধে হাত রেখে না বুঝতে বলতো, বাবা তুমি এটা বুঝতে পারছো কিনা, বাবা তুমি এইভাবে হাত বলছো। আমার ওই ধরনের ছাত্র হবে। কারণ দিন শেষে তো আমাকে তো পড়াশোনা করতে হবে, দিন শেষে আমাকেই পরীক্ষা দিতে হবে, দিন শেষে আমাকেই সবকিছু করতে হবে। বুঝতে পারছো? এই জিনিসটা অনেক স্টুডেন্টই বোঝে না। তাই তোমাদের মধ্যে আমার অনুরোধ থাকবে, তোমরা যেখানে যাও বা যেখানে করো, সবসময় একটা জিনিস মাথায় রাখবা, তোমাকে বুঝতে হবে। আর বর্তমান যে পড়াশোনার যে কারিকুলাম, নিজে না পড়লে কিন্তু কিছু হবে না। মানে দেখলাম তো রেজাল্টের কি অবস্থা হবে। এই জন্য তোমাদের প্রচুর পড়াশোনা করতে হবে। আর পারবো কি পারবো না কোন কি ওগুলো একদম ক্লিয়ার হয়ে একদম পারবো। তোমাকে পড়াশোনা করতে হবে, মানে পড়াশোনা করতে হবে। আর কোনো কিছু না।
ঠিক আছে ঠিক আছে আজকে তাহলে আমাদের এই পর্যন্তই। আবার দেখা হবে আমাদের যদি সামনে ক্লাস থাকে কালকে দেখতে হবে। অনেক বেশি গল্প বললাম নাকি অনেক বেশি গল্প বললাম নাকি না না, আমি চেষ্টা করি। যাক, ভালো ওকে ঠিক আছে, তোমরা রেস্ট নাও, আবার দেখা হবে।